নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের কাছে আমি এক নতুন ধরনের প্রতিবেদন নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটা গাছের সারা বছরের খাদ্য সার হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং কীটনাশক ছত্রাকনাশক হিসাবেও ব্যবহার করা যেতে পারে এবং সম্পূর্ণটা একেবারে বিনা পয়সাতে ঘরোয়া পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি। তো কি সেই জিনিস? সেটা হচ্ছে আমরা ঘরেতে, রান্নাঘরেতে আমরা আনাজের সাথে ব্যবহার করি পেঁয়াজ। এই পেঁয়াজ আমরা ব্যবহার করার পর যে খোসা, এই যে দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের খোসা আমরা কি করি, এটাকে ফেলে দিই। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা আর কখনো এই পেঁয়াজের খোসাটাকে ফেলবেন না। কেন? এই পেঁয়াজের খোসার থেকে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে আমরা ঘরেতে একটা জৈব সার গাছে পেতে পারি এবং এটা যদি আমরা প্রিজার্ভ করতে পারি, রাখতে পারি, এটা আমরা গাছে সারা বছর ধরে প্রয়োগ করতে পারবো। এইটা প্রয়োগ করলে আমরা গাছের ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে, ফলের গুটি বাজছে, গুটি ঝরে যাচ্ছে এবং ফুল থেকে ফল যখন রূপান্তর হচ্ছে সেই ফল ঝরে যাচ্ছে এবং গাছেতে ফুল ফলের বৃদ্ধি দ্রুত হবে। এই সারটিকে যদি আমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, চলে আসা যাক কিভাবে এই সারটাকে আমরা গাছে ব্যবহার করব। এই সারটাকে গাছে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, এক ড্রাই হিসাবে আর এক তরল হিসাবে। আজকে এই দুটো পদ্ধতি আপনাদের সামনে আমি করে দেখাবো এবং কিভাবে গাছে প্রয়োগ করব, কতদিন ছাড়া প্রয়োগ করব, প্রয়োগ করার পর কি রেজাল্ট হবে, এই নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তো বন্ধুরা, এই খোসাগুলোকে যদি আমরা ডাস্ট হিসাবে ব্যবহার করতে চাই, এই খোসাগুলোকে রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর শুকাবার সময় ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে মানে পেঁয়াজের পচা অংশ না থাকে। যেমন দেখছেন এই একটা রয়েছে, এটা পচা। এই জিনিসটাকে অতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন না, কারণ এটা যদি ব্যবহার করেন, এটা ফেলে দিচ্ছি, এটা ব্যবহার করলে ছত্রাকের উপদ্রব হতে পারে, কাজে এইটা ফেলে দেবেন। আর পেঁয়াজের যে কলিগুলো থাকে, এই যে জিনিসগুলো আছে, এইগুলোকে বেছে ফেলে দেবেন, মানে পরিষ্কারভাবে নেবেন। তো এই খোলাটাকে আপনারা কি করবেন, রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে নিয়ে মিক্সি মেশিনে এটাকে ডাস্ট করে পাউডারের মতন করে যদি প্রিজার্ভ করে রাখতে পারেন, তাহলে এটাকে আপনারা সারা বছর গাছেতে পরিমাণ মতন ব্যবহার করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন, আমি এই খোসাগুলোকে রোদ্দুরে শুকিয়ে নিয়ে মিক্সি মেশিনে ডাস্ট করে রেখে দিয়েছি। এটা কি করব, এয়ার টাইট একটা কন্টেনারের মধ্যে যদি আপনারা রেখে দেন, তাহলে এটাকে সারা বছর ধরে গাছের একটা খাদ্য হিসাবে ব্যবহার করতে আমরা পারবো। তো এই একটা পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে, এই পেঁয়াজের খোসা 1 লিটার জলে, আমি আপনাদের দেখানোর জন্য 1 লিটার জল নিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি মনে করেন যে চেয়ে বেশি করবেন, তাহলে 2 লিটার জল নিতে পারেন, 3 লিটার জল নিতে পারেন, বলে পরে হাফ লিটার জল নিয়েও আপনারা করতে পারেন। সেটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য 1 লিটার জলের সাথে কিভাবে এটাকে তৈরি করব তরল সারটাকে, সেটা আমি দেখাচ্ছি। এই 1 লিটার জলের সাথে এই পেঁয়াজের খোসা কি করবো, হাতের মুঠোতে যতগুলো ধরবে, যতটা মানে 40 থেকে 50 গ্রাম মতন পেঁয়াজের খোসা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজের খোসাটাকে আমি জলের মধ্যে, 1 লিটার জলের মধ্যে রেখে দেবো। এই 1 লিটার জলের মধ্যে এটাকে আমি ভিজিয়ে দিলাম। 1 মুঠো পেঁয়াজের খোসা এর মধ্যে আমি ফেলে দিলাম। চাপা দিয়ে এটাকে একটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো। এইটা রাখারও পদ্ধতি আছে। এটা মিনিমাম 24 ঘন্টা রাখতে হবে একদিন, আর ম্যাক্সিমাম 7 দিন।
এই 1 দিন, 4 দিন আর 7 দিন কেন রাখতে হবে সে ব্যাপারে একটু বলে নিই। যদি 24 ঘন্টা পর এর নির্যাসটাকে নিয়ে, তরলটাকে নিয়ে আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে ইনফ্যান্ট গাছ মানে ছোট ছোট চারা গাছ, সেক্ষেত্রে একদিনে 24 ঘন্টা ভেজানো জলটাকে সমান অনুপাতে মানে যতটা নেবেন তার সঙ্গে ততটা জল দিয়ে ছোট গাছে ব্যবহার করবেন। 4 দিন বাদে সেটা আরও স্ট্রং হবে। 4 দিন বাদের ওই কম্পোস্টটাকে 4 দিন পচিয়ে যে কম্পোস্টটা পাচ্ছেন তরলের, সেইটাকে আমরা মাঝারি গাছে ব্যবহার করতে পারি। আর 7 দিন যদি রাখতে পারি, 6 থেকে 7 দিন যদি রাখতে পারি, সেটা আরও স্ট্রং হবে এবং সেইটাকে 6-7 দিন কম্পোস্ট করে সেই জলটাকে আমরা গাছে, বড় গাছে ব্যবহার করতে পারবো, তাহলে তাদের কাজে লাগবে। তো সেটা পরে আসছি। আমি 1 দিন বাদে ইনফ্যান্ট গাছে কিভাবে প্রয়োগ করব আপনাদের দেখাবো, 4 দিন পরে কোন গাছে ব্যবহার করব দেখাবো। এবারে বন্ধুরা আসা যাক পেঁয়াজের খোসা আমরা কেন ব্যবহার করব। কেন পেঁয়াজের খোসার মধ্যে এনপিকের নাইট্রোজেন ছাড়া পটাশিয়াম এবং ফসফরাস তো আছেই, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, সালফার আছে, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার ইত্যাদি মূল্যবান মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট পুষ্টিমূল্য এর মধ্যে রয়েছে। কাজে বন্ধুরা বুঝতে পারছেন উদ্ভিদের বেঁচে থাকার জন্যে যে খাদ্যগুলো দরকার, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য, তার অধিকাংশই এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে। কাজেই যখন আমরা এটাকে গাছে প্রয়োগ করতে পারবো, তখন দেখা যাবে গাছের বৃদ্ধি দ্রুত হবে। গাছের বৃদ্ধি যদি দ্রুত হয় তাহলে কী হবে, গাছ শক্ত সমস্ত হবে। কারণ যে পুষ্টিমৌলগুলোর মধ্যে আছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে, সালফার রয়েছে। তো আমরা জানি ফসফরাস থাকলে পরে গাছের শেকড়কে মজবুত করবে, শেকড়ে গঠন কাঠামো শক্ত করবে, কাণ্ডকে শক্ত করবে, তাহলে গাছ মজবুত হবে। আর তার সাথে রয়েছে ক্যালসিয়াম, তার সাথে রয়েছে পটাশিয়াম, গাছের ফুল ফল আনতে সাহায্য করবে। এবং ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার এইগুলো রয়েছে, এইগুলোকে গাছের, তার ফলে কী হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাছ সবল সুস্থ হবে, যার ফলে গাছের ফুল এবং ফল দ্রুত বৃদ্ধি পাবে এবং ফুল ফলের আকার বাড়বে। গাছকে সবুজ 24 ঘন্টা বাদে কালকের ভেজানো এই দ্রবণটাকে একটু নেড়ে নিই। এইবারে এই দ্রবণটাকে একটু ছেঁকে নিতে হবে। দেখা যাক তাহলে বন্ধুরা কি কালারটা এসে দাঁড়ালো। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের খোসাটাকে 24 ঘন্টা ভেজানোর পর এই কালারটা এসে দাঁড়ালো। তো এইটাকে এবারে কি করতে হবে, ছোট গাছে এটাকে দিতে হবে। কতটা পরিমাণে দিতে হবে, যতটা পরিমাণে এই দ্রবণ তার ডাবল জল দিতে হবে। ধরুন এই কাপটার আমি 1 কাপ এই দ্রবণটা আমি নিলাম, ঠিক আছে। এই 1 কাপ দ্রবণের সাথে আরও 2 কাপ প্লেন জল মেশাতে হবে, মানে মোট হবে 3 কাপ। তো মিশিয়ে নেওয়া যাক। এই পাত্রটার মধ্যে আমি 1 কাপ এই দ্রবণটাকে নিলাম, এর সাথে আর 2 কাপ প্লেন জল মেশাবো। এবারে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে এটাকে কিভাবে
ব্যবহার করব এবং কোন গাছে এটাকে দেবো। এইটা যেহেতু একদিন আমি কম্পোস্ট করেছি, মানে 24 ঘন্টা, এর পাওয়ার অতটা নেই, যার জন্যে এটাকে আমরা ব্যবহার করতে পারি ইনফ্যান্ট গাছ, ছোট জাতীয় গাছগুলোতে এটাকে আমরা ব্যবহার করব। এবারে কতটা পরিমাণে ব্যবহার করব আসুন জেনে নেওয়া যাক। এই ছোট গাছের জন্য 15 থেকে 20 ml আমরা দিতে পারি। তো কিভাবে এটা পাবো? তার মানে 30 ml, তার মানে এটাকে আমি 20 ml নেবো। এখানে দাগ কাটা হচ্ছে 5, 10, 15, 20 করে দাগ কাটা আছে। এই দেখুন 20 ml। 20 ml আমি এটাকে এই গাছটাতে সরাসরি এই যে থামপটের গাছটা আছে এর মধ্যে আমরা দিতে পারি। এইভাবে যদি ছোট থাম পট হয় তাহলে এই মাত্রায় আমাদের এটাকে প্রয়োগ করতে হবে। এইবারে তার থেকেও যদি বড় হয়, এটাও ছোট গাছ কিন্তু ওই একেবারে থামপটের থেকে এটা একটু বড়, এখানে আমরা 50 থেকে 60 ml এই গাছটার জন্য দিতে পারি। তো যেহেতু এটা 30 ml আছে, 50 থেকে 60 ml আমি এখানে 2 কাপ এর মধ্যে আমি দিয়ে দিতে পারি। এইবারে বন্ধুরা, এর চেয়ে বড় গাছে দেওয়া যাবে না। এর চেয়ে বড় গাছে দিলে পরে এটা যেহেতু লাইট কম্পোস্ট লিকুইড সার, তো এইটাকে বড় গাছে দিতে গেলে এটাকে আরো একটু পাওয়ারফুল করতে হবে। সেই পাওয়ারফুল করতে গেলে পরে এটাকে 4 থেকে 6 দিন আমাকে পচাতে হবে, কম্পোস্ট করাতে হবে। তো আজকে আমি 24 ঘন্টার মধ্যে এসে ছোট গাছে দেখালাম। আমি এই কম্পোস্টটাকে আবার রেখে দেবো। এটাকে আমি আপনাদের সামনে 4 দিন বা 6 দিন বাদে এসে দেখাবো কিভাবে এটাকে কতটা পরিমাণে বড় গাছগুলো বা মাঝারি গাছগুলোকে দিতে হয় সেটা। তাহলে 4 দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে এলাম। এই যে দোবনটা আছে, এই দোবনটাকে আমি একটু এখন নেড়ে নেবো ভালো করে। এটাকে এবারে নেট দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকার পর দোবনটা কি দাঁড়ালো দেখুন। দেখতে পেয়েছেন? এটা 4 দিনের কম্পোস্ট দোবনটা দাঁড়িয়েছে। তো এইটাকে এবারে ছেঁকে নিলাম। ছাঁকার পর এটাকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি। এবারে বলবেন কতদিন রাখা যেতে পারে। যদি গরমকাল হয় তাহলে বেশি দিন রাখা যাবে না, 10 থেকে 12 দিন রাখা যেতে পারে। আর শীতকালে ঠান্ডার সময় এটাকে 20-25 দিন আমরা রেখে ব্যবহার করতে পারি। এইটাকে আমরা কি করতে পারি, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা এটাকে ঢেলে রাখতে পারি। ঢেলে রেখে আমাদের প্রয়োজন মতন আমরা এটাকে ব্যবহার করতে পারি। এইভাবে এটাকে ঢেলে রাখি। দেখতে পাচ্ছেন, এইভাবে যদি আমরা এই কন্টেনারের মধ্যে এটাকে রেখে দিই তাহলে আমরা গরমকালে এটাকে দিন 10-12 ব্যবহার করতে পারবো, আর শীতকাল হলে 20-25 দিন এটাকে ব্যবহার করতে পারবো। এইবারে বন্ধুরা দেখা যাক কিভাবে এটাকে ব্যবহার করা যায়। তো যদি শীতকাল হয় এটাকে আমরা সরাসরি গাছে দিতে পারি, সরাসরি গাছে আমরা মাটিতে দিয়ে দিতে পারি। আর যদি গরমকাল হয় তাহলে এটাকে 1:1 অনুপাতে মেশাতে হবে। এই গ্লাসটার আমি 100 ml মতন নিয়ে নিলাম। 100 ml তরলটাকে এর মধ্যে ঢাললাম দ্রবণটাকে। এর সঙ্গে সমান অনুপাতে মানে 1:1 রেশিওতে প্লেন জল আমি 100 ml এর মধ্যে ঢালবো। দেখতে পেয়েছেন, এটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো। টবে যখন ব্যবহার করব এই টবের চারধারে মাটিটা একটু হালকা করে খুঁড়ে নেবে। 8 থেকে 10 ইঞ্চি যদি টব হয় তাহলে এই যে দ্রবণটা তৈরি করলাম এইটাকে আমরা 100 থেকে 150 ml নিতে পারি।
এই দেখুন, কোন 1 গ্লাস নিলাম, মানে 200 ml এর গ্লাস 150 ml নিলাম। তাহলে এইটাকে নিয়ে কি করব, টবে 4 ধার দিয়ে আস্তে 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 এরকমভাবে এটাকে দিয়ে দেবো এই তরলটাকে। এরকমভাবে যদি আপনার ছোট টব হয়, ধরুন 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি যদি টব হয়, তাহলে 100 ml আপনারা দিতে পারবেন। আর যদি 12-14 ইঞ্চি টব হয়, তাহলে আমরা এটাকে 200 ml দিতে পারবো। এবং যদি হাফ ড্রাম হয়, আরও বড় হয়, হাফ ড্রাম হয়ে যায়, তাহলে আমরা 500 ml পর্যন্ত এর মধ্যে এটাকে ঢালতে পারি। এবারে প্রশ্ন করতে পারেন কতদিন ছাড়া ঢালা যেতে পারে। এটাকে বন্ধুরা 15 থেকে 20 দিন অন্তর একবার করে এটাকে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটাকে আমরা ফলিয়ার স্প্রের মাধ্যমেও স্প্রে করে গাছের পাতায় দিতে পারি, কারণ পেঁয়াজের খোসার মধ্যে সালফার রয়েছে এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল পদার্থ রয়েছে, যা কিনা ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় জিনিসকে দূরে সরিয়ে রাখতে পারে। তো গাছে আমাদের বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়, তার সঙ্গে ছত্রাক হয়। তো তার থেকে দূরে রাখার জন্যে আমরা এটাকে গাছে ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারি। সেটা কি করে করবো না, সেটা আমাদের 1 ভাগ এই তরল নিতে হবে আর 2 ভাগ আমাদের জল নিতে হবে। এই দেখেছেন, আমি এখানে 100 ml এই দ্রবণটা নিলাম, এর সাথে এর ডাবল মানে 200 ml আমি জল নেব। এই গ্লাসটার পূর্ণ 1 গ্লাস জল হচ্ছে 200 ml, এখানে আমি 200 ml জল ঢেলে দিলাম। এটাকে এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমরা স্প্রে গানের মধ্যে এটাকে ঢেলে দিয়ে গাছে স্প্রে করতে পারি। এটাকে স্প্রে বোতলের মধ্যে তাহলে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে ঝেঁকে নেবেন, খুব ভালো করে ঝেঁকে নিয়ে এটাকে পাম্প করে নেবেন। প্রতিটা গাছেতে আমরা এটাকে স্প্রে করে দিতে পারি এইভাবে। এরকম ভাবে বাগানের প্রতিটা গাছেতে আমরা এটাকে স্প্রে করতে পারি। এবার আপনারা বলতে পারেন কতদিন ছাড়া এটাকে স্প্রে করব। এটা ওই 15 থেকে 20 দিন ছাড়া একবার করে স্প্রে করবেন। 6 দিন অবধি এটাকে কম্পোস্ট করতে পারেন, তার বেশি করবেন না। তো আমি 4 দিন অবধি আপনাদের দেখিয়ে দিলাম, মনে করলে 6 দিন অবধি করা যেতে পারে। তো বন্ধুরা, কাজেই বুঝতে পারলেন যে জিনিসটাকে আমরা এতদিন অবহেলায় ফেলে দিতাম, বিশেষ করে যারা ছাদপ্রেমী, যারা বাগান প্রেমী, যারা বাগান করছেন, তারা আমরা বাইরের থেকে পয়সা দিয়ে রাসায়নিক সার কিনে নিয়ে আসি। তাতে যেমন পরিবেশ দূষণ করে, গাছের মাটিরও উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। দীর্ঘদিন যদি রাসায়নিক সার আমরা ব্যবহার করতে থাকি, তাহলে মাটিটাকে নষ্ট করে দেয়। তো যথাসম্ভব আমরা তো ছোটোখাটো বাগান করি, এরকম ঘরের ফেলে দেওয়া জিনিস থেকে আমরা গাছের প্রয়োজন মতন সার আমরা জোগাড় করে ফেলতে পারি। খালি একটু আমাদের ধৈর্য দরকার আর একটু সময় দরকার। তাহলে আপনারা এরকমভাবে ঘরেতে বিভিন্ন জিনিস দিয়ে গাছের খাবারগুলো আমরা তৈরি করে নিতে পারি। গাছের কীটনাশক আমরা তৈরি করে নিতে পারি, গাছের ছত্রাকনাশক আমরা তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আর এই পেঁয়াজের খোসাকে আবর্জনা ভেবে বাইরে ফেলবেন না। প্রিজার্ভ করে রেখে দিলে এটাকে কাজে লাগে। আর আমি আপনাদের অনুরোধ করব, আপনারাও এইভাবে নিজেরা ঘরে তৈরি করুন। এ তো ক্ষতি হবে না, উপকার ছাড়া। তো আপনারা ব্যবহার করে একবার দেখুন না, দেখে কি হলো আমাকে ফিডব্যাক দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, বা আপনারা যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু বেশি করে লাইক দেবেন
কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো, আমার এরকম ধরনের নতুন নতুন ভিডিও করার ইচ্ছা বাড়বে, বা নতুন নতুন ভিডিও তৈরির কথা ভাববো, এবং নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে আমি উপস্থিত হতে পারবো। আর সাথে এটাও বলবো, এই ভিডিওটাকে আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, বিশেষ করে যারা ছাদ বাগান করেন, বাড়িতে ছোট বাগান আছেন, তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন। কেননা অনেকেই জানেন না, এই সমস্ত জিনিস ফেলে দেন, কাজে তাদের একটু কাজে লাগবে, তারা এইভাবে ব্যবহার করলে তাদের কাজে লাগবে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখবেন, তাদেরও যদি ভালো লাগে আর তারাও যদি মনে করেন যে এই ভিডিওটা তাদের কাজে লাগবে, তাহলে প্লিজ এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে অল করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব, তখন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই, নতুন এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে যখন আমি উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।